হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা 2025-এ কীভাবে একটা নতুন ফেসবুক পেজ বানাতে পারবে। ঠিক আছে, তো খুব অল্প সময়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা ফেসবুক পেজ বানাতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ সঙ্গে থাকবে, দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে। তো আমরা চলে যাব ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর তোমার যে ফেসবুকের যে লোগোটা আছে, ঠিক আছে, এই যেদিকে লক্ষ্য করে যে লোগোটা আছে লেফট সাইডে, এই লোগোতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। লোগোতে ক্লিক করার পর উপরে রাইট সাইড কোণার এখান দেখতে পারো একটা প্রোফাইলের লোগোটা আছে, এই প্রোফাইল লোগোতে এগেন ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখতে পারো, এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো তোমাদের পেজের যে অপশনটা সেটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো যদি পেজের অপশনটা এখানে না শো করে তোমরা কি করবে, তোমরা এখানে দেখতে পারো একটা অপশন আছে যে সি মোর, এই সি মোরে ক্লিক করে দেবে। সি মোরে ক্লিক করলে আরও যে বাকি অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো আমার তো পেজের অপশনটা প্রথমেই আছে, তো আমি কি করব, এই পেজের অপশানে ক্লিক করে দেবো। তো পেজের অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে তোমরা কিন্তু পেজটা কিন্তু ক্রিয়েট করতে পারবে, বানাতে পারবে। তো এখানে দেখতে পারো একটা অপশন আছে এই যে ক্রিয়েট। ঠিক আছে, তোমরা কী করবে, এই ক্রিয়েটে ক্লিক করে দেবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটা চলে আসলো, এটা হলো গেট স্টার্টেড। প্রথম স্টেপ হচ্ছে এইটা। তো আমরা এখন কী করব, আমরা ডাইরেক্ট চলে যাব গেট স্টার্টে। তো গেট স্টার্টে এখন ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখন যে অপশনটা চলে আসলো সেটা হলো কি, যে তোমার যে ফেসবুক পেজটা তুমি রাখবে, ঠিক আছে, সেটার কি নাম দিতে চাও। এই দেখো এখানে কিন্তু লেখা আছে ফেসবুক নেম। ঠিক আছে, এখানে লেখা আছে ফেসবুক নেম। তো আমি এখানে একটা নাম চুজ করে দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে তারপর নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমার নাম দেওয়াটা হয়ে গেল। তো নাম দেওয়া কমপ্লিট হওয়ার পর এখান দেখতে পারো নিচে একটা অপশন আছে এই যে নেক্সট। তো আমরা এখন কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখন যে অপশনটা চলে আসলো সেটা হলো গিয়ে ক্যাটাগরি। ঠিক আছে, এই যে দেখতে পারো এখানে ক্যাটাগরি, মানে তোমার যে চ্যানেলটা, সেই চ্যানেল অথবা তোমার যে পেজটা, ঠিক আছে, এই পেজের ক্যাটাগরিটা কী হবে, তুমি কী নিয়ে ভিডিও বানাতে চাচ্ছ। ঠিক আছে, তো আমার এটা তো সোশ্যাল মিডিয়া রিলেটেড। ঠিক আছে, তো আমি কী করবো, এটা এখানে গিয়ে সার্চ করে দেবো, যেহেতু এখানে নেই। তো এটা দেবো ডিজিটাল। এখানে কিন্তু অপশনটা চলে আসলো, এই যে দেখাচ্ছি, এই যে ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, তো আমি এটা বেছে নেব। তো এটাকে আমি সিলেক্ট করে নেব। তো তোমরা তোমাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, আর এখানে যে দেখতে পারো এখানে এক দুটো সিলেক্ট করা আছে, যদি এখানে তোমাদের ক্যাটাগরিটা ম্যাচ না হয় তো তোমরা কী করবে, এখান থেকে কিন্তু সার্চ করে নেবে। সার্চ করলে এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তো আমি ডিজিটাল ক্রিয়েটরটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কী করব, এখানে দেখতে পারো নিচে একটা অপশান আছে এই যে ক্রিয়েট। ঠিক আছে, নিচে ক্রিয়েটে ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর এখন যে নেক্সট স্টেপটা চলে আসলো সেটা হলো গিয়ে দেখতে পারো দুটো অপশন কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই দুটো। ঠিক আছে, তো আমরা প্রথম যে অপশনটা সেটা নিয়ে কথা বলবো। প্রথমের অপশনটা হলো গিয়ে যে দেখতে পারো এখানে কী লেখা আছে, এই যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে তোমার যদি কোনো বিজনেস থাকে, ঠিক আছে, তুমি সেই বিজনেসটাকে এখানে প্রমোট করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা প্রথমটা চুজ করে নিতে পারো। যদি কোনো বিজনেসের পারপাসে যদি পেজটা খুলতে চাও তাহলে প্রথমটা। আর তোমরা যদি ক্রিয়েটার, ঠিক আছে, অর্থাৎ ভিডিও বানাতে চাও তাহলে তোমরা কী করবে, তোমরা দ্বিতীয়টা সিলেক্ট করে নেবে। দ্বিতীয়টা দেখতে পারো কী লেখা আছে, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ড। ঠিক আছে, তোমরা কী করবে, যদি ক্রিয়েটার হতে চাও, ভিডিও বানাতে চাও তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করে নেবে। তো আমি কী করছি, দ্বিতীয়টাকে ক্লিক করে এখানে দেখতে পারো নিচে কন্টিনিউ লেখা চলে আসলো। তো কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো প্রায় 80% কিন্তু তোমার পেজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে, যদি পেজ বা এরকমভাবে বানাও তাহলে কিন্তু এখনও পর্যন্ত 80% কমপ্লিট। কন্টিনিউতে ক্লিক করার পর এখন যে অপশনটা চলে আসলো সেটা হলো গিয়ে তোমার পেজের যে লোগোটাই দেখতে পারো, পেজের লোগোটা চলে আসলো। তো এখন আমরা কী করবো, পেজের লোগো আসার পর এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সট। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বলছে যে কিছু ফ্রেন্ডকে তুমি চাইলে ইনভাইট করতে পারো। ঠিক আছে, যেহেতু তোমার পেজটা নতুন, তুমি যদি এটাতে ইনভাইট না করো তাহলে হয়তো কেউ জানবে না যে তুমি এখানে একটা ফেসবুক পেজ বানিয়েছো। ঠিক আছে, তো তুমি এখান থেকে কী করবে, 4-5 জনকে এখান থেকে চুজ করে নেবে। ঠিক আছে, এখান থেকে চুজ করে নেবে, চুজ করে তারপর তুমি তাদেরকে ইনভাইট মানে পাঠাতে পারো। ঠিক আছে, তো আমি তো জাস্ট দেখানোর জন্য পেজটা বানাচ্ছি, তো আমি ইনভাইট পাঠাচ্ছি না। আমি কী করবো, এখানে দেখতে পারো নেক্সট একটা অপশান আছে, এই নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এগেইন আবার নেক্সটে ক্লিক করে দেবো। এখন দেখতে পারো এখানে একটা পারমিশন চাচ্ছে। প্রথমটা যেটা সিলেক্ট করা আছে এখানে দেখতে পারো কী লেখা আছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। ঠিক আছে, এটা সিলেক্ট করা আছে, তার মানে কিন্তু তোমার পেজে কিন্তু নোটিফিকেশন আসবে। ঠিক আছে, তো প্রথমটা সিলেক্ট থাক। তারপরে কী করবো, নিচে লিখতে পারো ডান একটা অপশন আছে, ডানে ক্লিক করে দেবে। ডানে ক্লিক করার পর দেখতে পারো এখানে কিন্তু পেজটা কিন্তু সুইচিং হচ্ছে। ঠিক আছে, পেজ সুইচিং হচ্ছে, অর্থাৎ পেজ কিন্তু 100% কমপ্লিট। এ দেখতে পারো পেজ সুইচ হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু তোমরা পেজ বানিয়ে নিতে পারো। তো এখন আরও এক দুটো তোমাদেরকে সিস্টেম দেখিয়ে দিচ্ছি এখন কী আসলো। তারপর যেটা চলে আসলো সেটা হলো গিয়ে দেখতে পারো স্টার্ট ট্রু। ঠিক আছে, তো আমি নেক্সট স্টার্টে ক্লিক করে দেবো।
স্টার্টে ক্লিক করার পর তোমরা যে সামনে যে ফিচারটা আসবে সেইগুলোকে সবটিকে তোমরা এরকমভাবে নেক্সট করে দেবে। তো নেক্সট করে দিয়ে ডান হয়ে গেল। তো এখন যেটা করবে সেটা করবো গিয়ে তোমরা এখানে কী করতে পারবে, এখানে কিন্তু তোমাদের একটা প্রোফাইল ফটো লাগিয়ে নিতে পারো, ঠিক আছে। আর পেছন দেখতে পারো ব্যাক ফটো, তোমরা এই দুটোকে টাচ করে এটির মধ্যে কিন্তু তোমরা ফটো সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো আমি এগুলোকে ফটো লাগাচ্ছি না, আমি জাস্ট দেখানোর জন্য পেজটা বানালাম। এখন দেখতে পারো এই যে এটা কিন্তু প্রপারলি একদম মানে প্রফেশনালভাবে তোমরা যে পেজটা বানাবে সেই পেজও কিন্তু এখানে হয়ে গেল একদম প্রফেশনালভাবে। তো তোমরা এখানে কী করবে, এখানে দেখতে পারো লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তোমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা চেক করে নিয়ে নিতে পারো যে পেজটা কি সম্পূর্ণ হলো কি না, ঠিক আছে। এই দেখতে পারো সবগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেল। এখানে একটা নোটিফিকেশন চলে আসলো এই যে। তো দেখতে পেলে খুব অল্প সময়ে কিন্তু একটা পেজ কিন্তু ক্রিয়েট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।